শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপ খাবার মজাটাই আলাদা। চায়ের বদলে এইরকম যদি গরম গরম স্যুপ থাকে মানে জাস্ট জমে যাবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। আজকে আমি বানাবো রেস্টুরেন্ট স্টাইল স্যুপ। চলো তাহলে দেখে নিই কী কী লাগছে। এখানে আমি অনেক রকমের সবজি নিয়েছি, তো ছোট ছোট করে কেটে নিয়েছি। যেমন নিয়েছি বিনস কড়াই, পেঁয়াজ কুচি, গাজর, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা, সব কিছু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আরও কিছু লাগছে, যেমন বাঁধাকপি কুচো আর কর্ন, পাটালি গুড় নিয়েছি, সামান্য পাতিলেবু, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ আর আদা রসুন কুচি। তো তোমরা বন্ধুরা এখানে পাটালি গুড়ের বদলে চিনিও ইউজ করতে পারো। আর এখানে লাগছে বাটার, সয়া সস, লবণ আর গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়েছি যত রকমের সবজি নিয়েছি তার খোসা। এই খোসাটাই হচ্ছে আজকের যে স্যুপ বানাবো তার মেন উপকরণ। এই রেস্টুরেন্ট স্টাইলে বানাচ্ছি, এই কারণেই খোসাগুলো ব্যবহার করছি। ওনারা এইভাবেই স্যুপ বানিয়ে থাকে। তাহলে চলো রান্না শুরু করে দিই। আর এখানে নিয়েছি কর্নফ্লোর আর টমেটো সস। এখানে আমি প্রথমে সবজির খোসাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটা পাতিলের মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে সামান্য লবণ, তেজপাতা আর গোলমরিচ আর দারুচিনি দিয়ে এর ওপরে আমি 1 লিটার পানি দিয়ে দিলাম। 1 লিটার পানিটা এই কারণে দিলাম, এটাকে সেদ্ধ হবে। এটা সেদ্ধ হয়ে এর যে নির্যাসটা, এইটাই আজকে আমাদের স্যুপ বানাতে কাজে লাগবে। তো আমার এখানে 1 লিটার পানি ফুটে ফুটে প্রায় খানিকটাই আর পড়ে আছে। দেখতেই পাচ্ছ কতটা পানি ভেসেছে। 1 লিটার পানি দিয়েছিলাম। তো এখানে আমি সবজির খোসাটাকে আলাদা করে নিচ্ছি। এই নির্যাসটা আজকে স্যুপ বানাতে লাগবে, এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। তো এতটাই পানি আমার বেঁচেছে। এবার একটি উনানের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। 1/2 চা চামচ বাটার দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে আদা কুচি আর রসুন কুচি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যে যেমন তেল পছন্দ করো, তেল বা বাটার তোমরা এখানে ইউজ করতে পারো। আদা আর রসুনের যে গন্ধটা, সেটা বেশ ভালো লাগে স্যুপের মধ্যে। এই কারণে আদা রসুনটা আমি একটু হালকা ব্রাউন কালার করে নেবার পর পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব, বেশি ভাজবো না, কেননা এখানে আমি স্যুপ বানাবো। এরপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর ধনেপাতা কুচি বাদে সমস্ত সবজি এখানে দিয়ে দেব। আমার প্রিয় বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিও দেখছো একটু কমেন্ট করে জানাবে, এবং আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। এবং আমার ভিডিও ভালো লাগলে তোমরা একটি লাইক দিও, এবং নতুন নতুন এইরকম রান্না দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবে আমার চ্যানেলটিকে, এবং অন্যদের উপকারে শেয়ার করে দিও। তো সমস্ত সবজি এখানে আমি দিয়ে দিয়েছি। এর ওপরে
সমস্ত রকম যা যা গুঁড়ো মশলা দেবার এবার দিতে থাকবো। প্রথমে দিয়ে দিলাম লবণ, তো এখানে যে সবজি নির্যাস রেখেছিলাম সেইটা পুরো ঢেলে দিলাম। এরপর আমি পাটালি গুড় রেখেছিলাম সেটাও একে একে দিয়ে দিলাম, তেজপাতা একটি, সামান্য গোলমরিচ, গোটা গোলমরিচ এবং গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো আমি এখানে 1/2 চা চামচ ইউজ করেছি। 1/2 চা চামচ সয়া সস দিয়ে দেব এবং 1/2 চা চামচ টমেটো সস দিয়ে দেব। তোমরা চাইলে এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারো এবং চিলি সসটাও ইউজ করতে পারো। আমি এখানে দু রকমই ইউজ করেছি, আমার এই দু রকমই বেটার লাগে। তো এখানে তারপর আমি কর্ন দিয়ে দেব। এবার এটাকে আমি 10 থেকে 15 মিনিট সিদ্ধ হবার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ততক্ষণে এদিকে আমি কর্নফ্লাওয়ার যেটা রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটাকে আমি পানি দিয়ে গুলে নেব। কর্নফ্লাওয়ারটা এখানে কোনো মাপ নেই, যে যেমন ঘনত্ব চাও সে সেই রকম কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারো। তো আমি এখানে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার ইউজ করছি, কেননা খুব গাঢ়ও চাই না, খুব পাতলাও চাই না, এই কারণে আমি এটাকে 2 চামচের মতন কর্নফ্লাওয়ার ইউজ করছি। যারা কর্নফ্লাওয়ার যারা ঘন খেতে চাও না তারা কর্নফ্লাওয়ার স্কিপ করে যেতে পারো, এই রকমই খেতে পারো। তো সবজিটা আমার এখানে অলমোস্ট রেডি। এরপর আমি কর্নফ্লাওয়ার ঢেলে দেবো। তো কর্নফ্লাওয়ারটা ভালো করে এরকম নেড়ে চেড়ে মিশিয়ে নেবে, না হলে ডলা পাকিয়ে থাকবে। কর্নফ্লাওয়ার দেওয়ার পর স্যুপের ঘনত্বটা ঠিক এই রকম হবে। এরপর আমি যে 1 টুকরো পাতিলেবু রেখেছিলাম সেইটাও দিয়ে দিলাম। তো পাতিলেবু দেওয়ার পর বেশি ফোটাবো না, কেন পাতিলেবুর যে পাতিলেবুর মধ্যে যে ভিটামিন সি থাকে, তো তার উপকারিতা নষ্ট হয়ে যাবে। তো আমার এখানে অলমোস্ট স্যুপ রেডি। এবার আমি উনানটা অফ করে দিয়েছি, এবার এটা আমি সার্ভ করব। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের রান্না তোমাদের কেমন লাগলো? তো আমরা এরকম গরম গরম স্যুপ খেতে থাকি, তোমরাও এরকম বাড়িতে বানিয়ে স্যুপ খাও। এবং আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, অন্যদের উপকারে শেয়ার করে দিও। আজকের ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।